নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার রঞ্জিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি প্র্যাকটিস সেট ধরতে পারেন। একটি হচ্ছে স্ট্র্যাটেজিকের প্র্যাকটিস সেট। এখানে যে স্ট্র্যাটেজিকগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় পড়েছে। তো তার জন্যই আমি এই প্র্যাকটিস সেটটি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং উত্তরগুলো খুবই সোজাই আছে, তবে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আসবে সেখানে অল অপশনটি ক্লিক করে দিলে তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আমি ছাড়বো তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা এবার শুরু করি আমাদের আজকে এই প্র্যাকটিস সেটটি। বলে রাখি, এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা আসছে কনস্টেবলের, তো তার জন্যই কিন্তু এই প্র্যাকটিস সেটটি আবারও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। তো চলুন বন্ধু, এবার শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন কি আছে, প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? প্রথম হচ্ছে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন হরভজন সিং। নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে আসি, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? অমৃতা প্রীতম, তিনি প্রথম সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন। AICTE এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন? উত্তর কী হবে? লাক্ষাদ্বীপের এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে লাক্ষাদ্বীপের জনসংখ্যা কম। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্টে জয় করেন? অর্থাৎ আমাদের ভারতীয় হিসাবে প্রথম অরুণিমা সিনহা, তিনি প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে আমাদের মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। ওকে, এটা অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি কি, নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? এটি অনেকবার পরীক্ষায় পড়েছে, তো এটি হচ্ছে কি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং একটি স্বাদু জলের হ্রদ। এটি আয়করের সঙ্গে জড়িত প্যান, ঠিক আছে, এই প্যানের পুরো নাম কি? প্যানের পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট প্রশ্নে চলে আসি, গ্রেট ব্যারিয়ার রিফ এটি কি? এটি একটি প্রবাল দ্বীপ, ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। পরেরটা হচ্ছে বাংলাদেশে প্রচলিত মুদ্রা হলো, অবশ্যই এটা তো আমরা সবাই জানি, বাংলাদেশে প্রচলিত মুদ্রা হচ্ছে টাকা, আমাদের তো রুপি, ঠিক আছে, তবে আমরা বাঙালিরা টাকাই বলি। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসি, নেক্সট প্রশ্ন কি আছে, 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তিচালিত সাবমেরিন? উত্তর কী হবে? INS চক্র। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক, ভুলে গেছে, সর্বাধিক হচ্ছে কি চীন, আর দ্বিতীয় সর্বাধিক হচ্ছে আমাদের ভারতবর্ষ। পরের প্রশ্ন, কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা? সবচেয়ে পুরনো পত্রিকা হচ্ছে এখানে ক্যালকাটা রিভিউ, এর মধ্যে থেকে ক্যালকাটা রিভিউ। ওকে, নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? সবচেয়ে বড় তৈলক্ষেত্র কোথায় রয়েছে? ভেনেজুয়েলাতে। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতায় স্বর্ণপদক পান? নিজে প্রথম এককভাবে স্বর্ণপদক পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়? উত্তর কি? মীরাবাইয়ের ছবি প্রথম ডাকটিকিটে প্রকাশ পেয়েছিল। 18 নম্বর প্রশ্ন, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? 18 নম্বর প্রশ্নের উত্তর ডি, পিসিকালচার। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো, যেটি হচ্ছে কাস্পিয়ান সাগর। গভীরতম হ্রদ তো আগে আলোচনা করা হয়ে গেছে। 20 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজধানীর নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে কি? প্যারিস। 21 নম্বর প্রশ্ন, হেলসিঙ্কি ভেরি ইম্পর্টেন্ট, হেলসিঙ্কি কোন রাষ্ট্রের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। পরীক্ষায় যদি কোনো রাজধানী দেয় তো এরকম টাইপেরই দেবে, যেটা আননোন। 22 নম্বর, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে হন? প্রথম মহিলা গভর্নর হয়েছিলেন সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? উত্তর কি? আরতি সাহা। নেক্সট যে প্রশ্ন আছে 24 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র হলো সিঙ্গাপুর। সবচেয়ে জনঘনত্ব বেশি সিঙ্গাপুরের। ওকে, নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উচ্চতম জলপ্রপাতের নাম এখানে আছে কি? অ্যাঞ্জেল। পরের প্রশ্ন,
কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম হচ্ছে কি অটোয়া। নিম্নলিখিত 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো। 28 নম্বর প্রশ্ন, অশ্রুদ্বার কাকে বলে? কোন শহরকে বলে? বাব এল মন্দব বা জেরুজালেম শহরকে বলে অশ্রুদ্বার। আমাদের জাতীয় 29 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র। 30 নম্বর প্রশ্ন, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? আর্কিওলজি। 31 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিক প্রতিযোগিতা বিভাগে ফাইনালে পৌঁছান? প্রথম কে অলিম্পিকে কোনো একটি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন? পিটি ঊষা। 32 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন? উত্তর কী হবে? JRD টাটা, তিনি প্রথম ভারতীয় হিসাবে একাকী বিমান চালনা করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি? উত্তর কী হবে? লিটল বয়, আমেরিকা কর্তৃক নিক্ষিপ্ত হয়েছিল জাপানের উপরে। 34 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় প্রচলিত মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকায় প্রচলিত মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। 35 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে? রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো আমি যেটা আগে বলেছিলাম, জনসংখ্যা সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট যেটা আমি বলেছিলাম সিঙ্গাপুর, তো বর্তমানে কি আছে? বর্তমানে আছে কিন্তু সবচেয়ে জনসংখ্যা বেশি আছে মোনাকো, এই দেশটি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা কারেকশন করে নেবেন, যদি এটা সিঙ্গাপুর হবে না, এখন হবে মোনাকো, সবচেয়ে জনঘনত্ব বেশি, ঠিক আছে? চলুন এবার নেক্সট প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন কি আছে? 36 নম্বর প্রশ্ন, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? তো প্রথম আশাপূর্ণা দেবী, তাকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। 37 নম্বর প্রশ্ন, ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। 38 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমি এটি নিউ দিল্লিতে অবস্থিত। 39 নম্বর প্রশ্ন, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? উত্তর কী হবে? ভারতীয় প্রথম মহিলা বাচেন্দ্রী পাল, তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। 40 নম্বর প্রশ্ন, ফিলোলজি কি? ফিলোলজি হচ্ছে ভাষা সংক্রান্ত বিদ্যা, হচ্ছে ফিলোলজি। 41 নম্বর প্রশ্ন, বিজয় স্তম্ভ এটি রয়েছে কোথায়? চিত্তরগড়ে রয়েছে বিজয় স্তম্ভ। 42 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স এটি কোথায় অবস্থিত? কোন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এগুলি কিন্তু পরীক্ষায় দেয়, তো তার জন্য আরেকটি এখানে তার জন্য দিয়ে দিলাম যে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স হচ্ছে ধানবাদে অবস্থিত। পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটি কি? পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটি হচ্ছে কি? র্যাডক্লিফ লাইন, ঠিক আছে? র্যাডক্লিফ লাইন হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভাজন করে। আরও 2-3টে আছে, যেটা আমি আগের যে দিয়েছিলাম না, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আরও যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু জানতে পারবেন। এখানে তো শুধু র্যাডক্লিফ বলে দেওয়া আছে, ঠিক আছে? তারপর LOC, যাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়, ওটা আছে। তারপর একটা 24তম অক্ষরেখা, যতটা সম্ভব মনে পড়ছে, এটা আছে। তো এগুলো জেনে নেবেন। ডুরান লাইন হচ্ছে আফগানিস্তান ভারতের মধ্যে ডুরান লাইন, আর হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ম্যাকমোহন হচ্ছে আমাদের চীন এবং ভারতের মধ্যে, ঠিক আছে? ম্যাকিনটটা দুটো 3টে কান্ট্রি আছে, মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই বাউন্ডারি, যেটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি বলে দিয়েছি, যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। তো ভ্যাটিকান সিটি হচ্ছে যেটা হচ্ছে ইতালির মধ্যেই অবস্থিত, ঠিক আছে? এখানে পোপরা ওই ভ্যাটিকান সিটি থাকেন, তো সেখানে ভ্যাটিকান সিটির এখন জনসংখ্যা হচ্ছে 1000 জন। চীন দেশের রাজধানী হলো, তো রাজধানী, চীনের রাজধানী হচ্ছে কি? বেজিং। পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা, যেটা দুবাইতে রয়েছে, সবচেয়ে উঁচু মানুষ নির্মিত একটি বিল্ডিং বুর্জ খলিফা, ওকে, দুবাইতে রয়েছে। 47 নম্বর প্রশ্ন, নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? নাইরোবি হচ্ছে কি? কেনিয়ার রাজধানী। এখানে অনেকগুলো রাজধানী বলা হলো, ঠিক আছে? তারপর রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কি বলা হয়? উত্তর কী হবে? সেরিকালচার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই যে প্রশ্নগুলো? এখানে 48টার মতো প্রশ্ন আছে। তো আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন যে আপনাদের ভালো লাগছে, তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা আসার আগে এরকমই প্রশ্নর প্যাটার্ন নিয়ে আরও 4টি বা 5টি মতো যদি প্র্যাকটিস সেট দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হেল্প হবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের এই ধরনের প্র্যাকটিস সেট চাই কি না। আর অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু বেশি করে ইন্সপায়ার করে ভালো কিছু আরও আপনাদের জন্য ভিডিও বানাতে। কারণ
লাইকেই হলো আপনাদের কাছ থেকে পাওয়া আমার ফিডব্যাক, লাইক এবং কমেন্ট। তো সেটাই একমাত্র আমার কাছে প্রাপ্য। তো অবশ্যই সেটা আপনার যদি ভালো লাগে তাহলেই দেবেন, ঠিক আছে। আর চ্যানেলটি যদি ভালো লাগে তো মনে মনে হয় যে এখান থেকে ভালো কিছু পেতে পারেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন থাকবে সেটাও ক্লিক করে নেবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকবেন। বাই বাই।